এই ওপরের রাস্তাটা চলে যাচ্ছে কাজা স্পিতি, আর যে রাস্তা দিয়ে আমরা এসেছি সে রাস্তা চলে যাচ্ছে মানালি, আর এই পেছনে এই রাস্তাটা চলে যাচ্ছে চন্দ্রতালে। আমরা যাব চন্দ্রতাল। যাই হোক, फाइनली আমরা লিফটটা পেয়েছি चंद्रताल যাওয়ার জন্য। थैंक यू आप लोगों को लिफ्ट देने के लिए। नहीं ऐसी कोई बात नहीं, हेल्प इंसानियत इंसान के काम आता भाई। এখানটায় গাড়িগুলি পার্কিং করতে হয়। এবার এখান থেকে আমরা ট্রেক করে আর একটু উপরের দিকে উঠবো, সেখানটাতে রয়েছে চন্দ্রতাল। এটা হিমাচল গভর্নমেন্টের ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে স্ট্রিক্টলি বারণ করা আছে, আর স্পিতি অ্যান্ড কাজা যে ওয়াইল্ড লাইফ আছে ডিএফও, তারাও এটা স্ট্রিক্টলি এটা বারণ করে দিয়েছে যাতে এখানে কেউ টেন্ট না লাগায়। চন্দ্রতালে যদি আপনারা থাকতে চান তাহলে নিচে ওখানে টেন্টের ব্যবস্থা রয়েছে, সেখানে থাকতে পারেন। 1 কিলোমিটার হাঁটতে হাঁটতে চলে এসেছি, আরও প্রায় 1 কিলোমিটার মতো হাঁটতে হবে, তবে আমরা লেকটা পাবো। আর পুরো মরুভূমি টাইপের, চারিধারে পাহাড়, আর এখান থেকে ভিউটা অ্যামেজিং লাগছে, অ্যামেজিং। এই জায়গাটা এত সুন্দর, ইচ্ছা করছে এখানেই টেন্ট খাটিয়ে থাকি, কিন্তু এখানে টেন্ট খাটিয়ে থাকা যাবে না। ওই সামনে পাহাড়গুলো দেখা যাচ্ছে, বসে বসে পাহাড়গুলো সারাক্ষণ দেখা যেত। হিমাচল হিমাচল সত্যি, এখানে অক্সিজেন অনেকটাই কম, অনেকটাই কম, সাফোকেশন হচ্ছে অনেকটা। 14,157 ফিট ওপরে রয়েছি আমরা। প্রায় 1.5 কিলোমিটার মতন আসার পর আমরা লেকটাকে দেখতে পেলাম। ওই যে লেকটা দূরে দেখা যাচ্ছে, দূর থেকে খুব সুন্দর লাগছে দেখতে। এবার আমরা লেকটার কাছে যাব, এখান থেকে আরও 500 মিটারের মতন হবে। এখনও পর্যন্ত আমাদের অক্সিজেনের কোনো প্রবলেম হয়নি। থেমে থেমে পাহাড়ে হাঁটলে শ্বাসকষ্টটা কম না হওয়ার চান্সটাই বেশি থাকে। প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে এখানে, কথা বলতে পারছি না সেভাবে। এখানকার টেম্পারেচার এখন 7 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস মতন হবে। আজকে টেম্পারেচার 0- চলে যেতে পারে, পাহাড়ের চূড়ায় বরফগুলো পড়েছে। চলে এলাম লেকের কাছে, আর এখান থেকে পাহাড়টা অসাধারণ লাগছে। যত সম্ভব এখান থেকে আমরা নদীর জল খেতে পারি। সাধারণ সাধারণ। যেখানে গাড়ি পার্কিং করে সেই লট থেকে আমরা প্রায় 2 কিলোমিটার মতন হেঁটে উপরে উঠলাম। এই যে লেকটার কাছে আমরা চলে এসেছি, অসাধারণ ভিউ এখান থেকে লাগছে। মাটির পাহাড়ের সামনে নীল জল, পুরো লাদাখের প্যাংগং লেকের মতন লাগছে। আমাদের যেমন সিকিমের গুরুদাম্বার লেক রয়েছে, পুরো সেরকমই লাগছে এখান থেকে ভিউটা। অসাধারণ একটা জায়গা, পাহাড়ের উপরে, পাহাড় থেকে বরফ গলে গলে এসেই এই লেকটা তৈরি হয়েছে। আর অ্যামেজিং অনুভূতি, চারিধারে পাহাড়ে ঘেরা,